হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। কেউ আমার ব্লগটা কিন্তু স্কিপ করো না, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো মা বানিয়েছিল নারিকেল নাড়ু। মা বলতে গেলে বড় জেঠিমণিকে দিয়ে বানানো হয়েছিল। বড় জেঠিমণি কাল সন্ধ্যার সময় আমাদের ঘরে এসেছিল। মা সব কিছু রেডি করে দিয়েছে, পাকটা জেঠিমণিকে দিয়ে দেওয়া হচ্ছে। তো দুজনে মিলেই বানিয়েছে। তারপর আমি কালার খাইনি, কারণ আর ভিডিও করাও কিন্তু করিনি, ব্লগ করিনি কালার। তারপর সকালবেলা মা দিল মুড়ি দিয়ে, কারণ আমি খালি খেতে পছন্দ করি না মিষ্টি জিনিস, তার জন্য মুড়ি দিয়ে দিয়েছে। আর মুড়ি দিয়ে নারকেল নাড়ু খাইতে কিন্তু ভালো লাগে, আর বিস্কুটগুলোতেও নারকেল আছে। তারপর খেয়ে নিলাম। আর আগের দিন বিকেলবেলা প্রসাদ দিয়েছিল আমাদের ঘরের পাশে, নাম হকাম করেছিল একজনের বাড়িতে। তো ওরাও প্রসাদ দিয়ে যায়, আমরাও গিয়ে দিয়ে আসি। তো ওরা দিয়ে গিয়েছিলো। তো মা প্রসাদগুলো না খালি খালি খাওয়া যায় না। তারপরের দিন সকালবেলা ভাবলাম, মাকে বলছি যে ভাজা করে খাই, না হয় একটু সিদ্ধ করে মাখা করে নিই। তারপর আমি সিদ্ধ বসিয়ে দিয়ে চলে এসেছিলাম। মায়ে মাখা করেছে নুন তেল আর কাঁচা লঙ্কা দিয়ে, খেয়ে কিন্তু ভালো লেগেছে। ডাল ডাল মুগ ডাল লেগেছে। তারপর আগের দিন ব্লগে বলেছিলাম, তোমরা আগের দিন মানে কত 2-3 দিন আগের ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়িতে মানে 2-4 জন মানুষ নিয়েছিল মাটি ফেলানোর জন্য। এই জায়গাটাতেই দেখো ফেলেছে, কারণ বৃষ্টির দিন আসলে এই জায়গাটাতে এত জল জমে যায়, বাপরে, যেরকম সাগর হয়ে যায় এই জায়গাটাতে। তো এমনি বলছি, সাগর তো হয় না, মানে অনেক জল জমে। তারপর তার জন্য মাটি ফেলানো হচ্ছে। আর এখন আর আগে দিয়ে ঘরটা বানানো হবে না, যে ঘরটা হচ্ছে ওটাকে ঠিকঠাক করে বানানো হবে, কারণ এত জায়গাগুলো নষ্ট করে লাভ নেই এখনই ঘর বানিয়ে। কারণ এখন আর আমাদের ঘরের দরকার নেই, ফিউচারে দরকার পড়তে পারবে। আমার দাদা ভাইয়েরা যখন বিয়ে করবে, ওদের ফ্যামিলি মেম্বার বাড়বে, তখন দরকার পড়বে। তো ওরাই বলছে আর এখন জায়গাগুলো নষ্ট করলে, আর আসাম টাইপের ঘর আমাদের আছেই, তো এখন আর অন্য কিছু ঘর দুয়ার বানাবো না। যখন দরকার পড়বে বিল্ডিং বানিয়ে নিব, সবাই একটা একটা রুম নিয়ে নিতে পারবো। তার জন্য আর ওই জায়গাটা খালি রাখবে, আর সমান সমান লেভেলে করে দিলে ভালো লাগে মানে। তারপর মা বলছে রোদে বসে বসে আমার চুলগুলো একটু কালার করে দে। মা আবার এক জায়গায় যাওয়ার কথা আছে, 2-3 দিন পরে যাবে। কবে যায় তোমাদের তো বলবোই, এখন আর বলছি না কোথায় যাবে। তারপর মাকে সুন্দর করে চুলগুলো কালার করে দিচ্ছে। মা এক বাটি নিয়েছে কালার। মাকে তবু বলছে যে কম হবে, কারণ তোমার অনেক চুল ভিতরে ভিতরে পাকা পাকা আছে। উপরের চুলগুলো কালো, কিন্তু ভিতরে সবগুলো চুল পাকা, ছোট ছোট চুলগুলো। তো মা ওগুলোতেই দিতে বলছে, উপরে চুলগুলো দিতে হবে না, সামনে দিয়ে দিতে বলছিল। আমার ভাই যখন হয়েছিল, আমার মার মাথায় তো চুলই ছিল না, সব চুল পড়ে গেছে, এত রোগ হয়েছিল। কেউ বলেনি যে মা বাঁচবে। আমরা তো অনেক কাঁদাকাটি করেছিলাম, ছোটো ছিলাম ভাই যখন হয়েছিল। কিন্তু বুঝতাম মানুষ একটা মরে গেলে মানে কষ্ট হবে, আমাদেরকে ছেড়ে চলে যাবে এরকম, এগুলো বুঝতাম মানে। তার জন্যে আর তো এখন তো চুলগুলো হয়েছে, আমার ভাইও 18 বছর পড়ে গেছে। তো মার চুলও অনেকগুলো গজেছে, অনেক পড়েছে, পেকেছে, অনেক বছরই হয়েছে। মানে এরকমও দিন গিয়েছিল, আর কেউ বলেনি যে বাঁচবে। আমার ভাই হওয়ার সময় আমার মা খেতে যেতে পারতো না, হাঁটতে পারতো না। মা হাঁপুর কাঠ দিয়ে দিয়ে মানে এরকম করে চলাফেরা করেছিল। তো আমার দিদা ছিল তখন, দিদা আবার ভাইকে মাকে ঠিকঠাক করে। মা 6 মাস পরে দিদা মারা গেছে আমার, তখন আমরা ছোটোই ছিলাম। মা এখনও বলে আমার, মানে মার নাকি বলতে খারাপ লাগছে, মানে আমার মার মরাটা নাকি আমার দিদার উপর দিয়ে চলে গেছে। তো দিদা 6 মাস পরে মরে গেছে আমার ভাইয়ের জন্ম হওয়ার। তো যাই হোক, কথাটা মনে পড়লে বুকটা ধপধপ করে এখনো। সময়টা, ওই সময়টা মনে পড়লে, ছোটো ছিলাম কিন্তু আমি না অনেক ছোটোবেলার কথাও আমার মনে আছে। তো যাই হোক, আমি মাকে মেহেন্দি লাগিয়ে মানে চুলে কালার লাগিয়ে তারপরে একটু টাইম রোদে বসে স্নান করে চলে আসলাম রান্নাঘরে। তো ভাতটা বসিয়ে দিয়েছি সাইডে। তো আজ আর না ডাল বানাতে ইচ্ছে করছে না, রোজ রোজ ডাল বানাতে হয় আমাদের ঘরে। তো আমি বলছি আজ বেগুন আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো। মাছ এনেছে, অন্য কিছু আর বানাবো না, ইচ্ছে করে না ডাল রোজ রোজ বানাতে। ডালের সাথে আবার কিছু ভাজা ভুজা বানাতে হয়, তো ওরা মানে খেতে চায় না ডাল ছাড়া। তো আজ বলছি যে খাইস, আজ এক ঝোল বানাবো। তো রাত্রিবেলাতে ডাল আর কিছু অন্য কিছু বানানো হবে, এখন আর দুপুরে আর কিছু বানাতে ইচ্ছে করছে না। তারপর মা বাবা বাইরে দিয়ে কাজগুলো করছে, মেহেন্দি লাগাইছে, যে কালার করেছে যেহেতু চুলে। তো বাইরে কাজগুলো করে চুলগুলো ধুয়ে তারপর ঠাকুর পুজো দিবে স্নান করে এসে। তারপর আমি রান্নাটা করে নিচ্ছি। মশলাতে আমি দিয়েছি হলো টমেটো, জিরার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, একটু রসুন, সব কিছু দিয়ে মশলাটা করে কষিয়ে তারপর বেগুন আলুটা ফুলকপি আলুটা কিন্তু একটু ভাজা করে নিয়েছিলাম, বেগুনটা আমি মশলাতে দিয়েছি। তারপর পর আলু আর ফুলকপিটাও দিয়ে দিয়েছি, এখন একটু কষাচ্ছি। আর ওদিকে ভাতটাও আমি দেখছি, হয়নি এখনও, অনেক সময় লাগে ভাতটা হতে আমাদের। চালটা কেমন জানি না, বৃন্দাবন চাল এক বোধহয় পাওয়া যায়, তো ওরকম ওই চালগুলো। তারপর আমি একটু ঝোল দিয়ে দিলাম। তো বেশি করেই দিব আজ ঝোলটা, কারণ এক ঝোলার ভাত বানাচ্ছি আজ।
তো তোমরা তো জানোই বেগুন দিয়ে ঝোল করলে বেগুনটা যদি পাতলা করে কাটো একদম মানে গলে যায়, ঝোলের সাথে মিশে যায়, তো পাওয়া যায় না। তার জন্যই না আজ আমি বেগুনটা একটু বড় সাইজের কেটেছি। কারণ হলো ঝোলে উপর দিয়ে ভেসে থাকবে, আর যখন খেতে দিব তখন মানে বেগুনটা এক্সট্রা এক্সট্রা গোটা গোটা থাকবে, মুখে দিয়ে খেতে পারবে, তার জন্যই। আর বেগুনটাও তেমনই হয়েছে, গোটা গোটা হয়ে আছে, কিন্তু সিদ্ধ হয়ে গলে গেছে, গোটা গোটা রয়েছে, উপর দিয়ে ভেসে আছে, ভালোই লাগছে দেখতে। আর বেগুনের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। তো কয়েকটা আলু উঠে আমি চেটকে দিয়েছি ঝোলটা একটু ঘন হয়ে যাওয়ার জন্য। বেশি ঘনও ভালো লাগে না মাছের ঝোল, বেশি পাতলাও ভালো লাগে না, মিডিয়াম ভালো লাগে। তো ফুলকপি আলুটা ভাজা করে দেওয়া হয়েছে, তার জন্য সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি, বেগুনও হয়ে গেছে। তো আমার ঝোলটা কমপ্লিট প্রায়। এখন আমি মাছগুলো দিয়ে দেবো, তারপর উপর থেকে ধনেপাতা দেবো। তো তোমাদেরকে বেগুনটা আমি দেখাচ্ছি, দেখো বেগুনটা দেখতে গোটা লাগছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কিন্তু বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গলে যায়, তোমরা জানোই। মাছের ঝোলটা হয়ে যাওয়ার পর এখন উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো ভাতটা কখনোই হয়ে গেছে, তোমাদেরকে আর দেখাইনি। ভাতটা নামিয়ে নিয়েছিলাম, কারণ অনেক সময় দেখবে মোবাইল হাতে নিয়ে সবগুলো কাজ করা যায় না, আর ভাত তো নামাতেই পারবো না, মোবাইল হাতে নিয়ে দু হাতের দরকার আছে। তো অনেকগুলো কাজ মানে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, এক হাত দিয়ে করে এক হাত দিয়ে দেখানো। তারপর একটু ফ্রেশ হয়ে গেলাম, তো ভাইকে বলছি চল শর্টস বানাই গিয়ে। তো ভাই তখন বলছে পাখিকে কিছু কিছু খাওয়ানো হলো না, মাও বলছে যে কিছু একটা খাওয়া। মানে কিছু খাওয়া বলতে গেলে অন্য কিছু তো খায় না, পোকামাকড়ই তো খাওয়ায় ওর মা ওকে, কেঁচু পোকামাকড় এগুলো খাওয়ায়। তো আমরা আর ওগুলো কোথায় পাবো? তো আমাদের কাছে আছে সরষা, কারণ আমরা দেখি সবসময় সরষা খায় পাখিগুলো, মানে কবুতরের মতো টুপি চড়া এগুলো সরষা। আমাদের যে বাড়িতে সরষা যে হয়েছিল আমি দেখিয়েছিলাম ব্লগে অনেক আগে, সরষা রোদ্রে দিয়ে রাখতে পারতাম না, খেয়ে ফেলতো এসে এসে অল্প পরপর। তো ভাইকে বলছি তবে সরষা নিয়ে আস, ঘরে আছে, আমাদের ঘরেই হয়েছিল ওই শসাগুলো। তো ওই শসা নিয়ে আসলো। তো আমি বের করার সময় পাখিটা দেখি একটু একটু উড়াল দেওয়ার চেষ্টা করছে। তো আমরা তো ভেবেই রেখেছি যখন উড়াল দিতে পারবে একটু আমরা ছেড়ে দিব, কারণ উড়াল যখন অল্প অল্প দিতে পারবে নিচে বসে পড়বে, বা ওর যেটা বাসা বানিয়েছে ওখান থেকে নেমে নিচে পড়ে থাকবে, তো বিড়ালে খেয়ে ফেলবে। এরকম আরও হয়েছে, বিড়ালে খেয়ে ফেলে। তার জন্য আমরা দেখে দেখে রাখছি, বিড়ালকেও আসতে দিই না। আর ওর বাসাতে ওর মা বাবা তো থাকেই না, চলে যায় খাওয়া আনতে যায়, তো এরকম করতে বিড়াল দেখলে খেয়ে ফেলবে। তো সরষা খাওয়াচ্ছি, দুদিন ধরে খাওয়াই খাইয়ে রাখছি। তো এখন উঠতে পারার মতো লাগছে, আমার হাতও একদম উৎপাত করছে, উড়ে চলে যাবে এরকম লাগছিল। তো ভাইকে বলছি আজ ছেড়ে দেবো, কারণ আমরা এরকম করে ওকে কত আর মুখ মানে মেলে মেলে খাওয়াবো। এমনিতে আমি ধরে চেষ্টা করছি মানে হাতে নিয়ে, ও নিজে খায় নাকি, কিন্তু নিজে খাচ্ছে না। তো মানে ওর মুখটা ভালো করে দু হাত দিয়ে খুলে তারপর ওকে খাওয়াতে হবে। দেখো ওর মুখ খুলেই না নিজে নিজে। তো এরকম করে আমরা আর কদিন ওকে খাওয়াবো, মানে এগুলো কষ্ট না, কাজ নষ্ট, সময় নষ্ট। তার জন্য এখন দেখছি যে অল্প অল্প আবার মুখটা খুলছে কিন্তু। তারপর ভাই মুখটা ভালো করে ধরলো, তো আমি কতগুলো খাইয়ে দিয়েছি। তারপর খেয়েছে, খাওয়ার পর একটু জল দিয়েছি, জলটা একটু খেয়েছে, জল বেশি খায় না হয়তো পাখি। তারপর ভাইকে বলছি এখন ছেড়ে দিই চল, কারণ ওকে আর রাখবো না, ও এখন উঠতে শিখে গেছে। আমার হাতেও একদম উৎপাত করছিল, তোমরা তো দেখছোই, উড়ার জন্য কিন্তু উৎপাত করছে। এই দেখো জল খাচ্ছে অল্প অল্প করে, অনেক সময় খায় নিজে নিজে, মানে এখন যদি ছেড়েও দেই নিজে নিজে নিজের খাওয়াটা খেতে পারবে। ভাই এখন পাখিটাকে নিয়ে আসলো ওর বাসাতে রেখে দেওয়ার জন্য। তো ওর মা আর বাবাই হয়তো মানে ওই যে তারটাতে ওখানেই গিয়ে বসে থাকে, বাসাতে আর থাকে না। তো
মানে ওখানে বসে থাকে, তো পাখিটার ভয় আছে না। তো এখন আর ভয় নেই, কারণ উড়তে শিখে গেছে। কিন্তু এখন বাসাতে রেখে দিলে অল্প টাইম থাকবে, হয়তো পরে নিজে নিজে খাবার খোঁজার জন্য চলে যাবে। ভাই আবার হাতে শসাগুলো যে লেগে আছে ওগুলো দেখছে, খায়নি কি নিজে নিজে, মানে হাতে থেকে হয়তো খাচ্ছে না, কিন্তু নিজে যখন খাওয়াটা চোখের সামনে দেখবে তখন হয়তো খেতে পারে উড়ে উড়ে গিয়ে গিয়ে, কারণ উড়তে যদি শিখে গেছে। তাই বলছি যে উড়ে, মানে ও যখন ওড়ার ওই উড়ে যাবে, এখন ওর বাসাতে রেখে দে। তারপর তো ওই বাসাতে রেখে দিচ্ছি, এখন বসে আছিল, তোমাদেরকে দেখাবো দাঁড়াও। তারপর না, মানে এখন তো প্রায় দুপুর টাইমেই, তো বিকেলবেলা যখন দেখি বাসাতে পাখিটা নেই, উড়ে চলে গেছে। তো অল্প টাইম কিন্তু বসে আছিল, এই দেখো নিজের জায়গাটাতে ঠিকঠাক করে বসবো এখন। বসে আছে এখন, দেখো। বাহ, ওর জায়গা বলে ওই বুঝে গেছে এটাই ওর জায়গা, ওর ঘর। তো পরে বিকাল টাইমে যখন দেখেছি পাখিটা নেই, মানে উড়ে গেছে কোথায়, আর হয়তো আসবে না। তারপর আমার ব্লগটা আর কিছু করা হলো না, এখানেই ব্লগটা রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, লাইক শেয়ার করো। আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।